আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট BECM পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ত্রিকোণমিতিক লেকচার 16 দেখব। সো এই লেকচারগুলোতে আমরা আমাদের আবার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এখন আমাদের শেষ হয়নি। তো আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ প্লাস যে থিওরিগুলো আছে ওই থিওরিগুলো আমরা দেখা শুরু করব, ঠিক আছে? সো সো আমরা আমাদের ক্লাসে শুরু করি, চলো। সো আমরা এখনো টাইপ 8 যৌগিক গণিতক বা উপগণিত কোণ সম্পর্কে যে থিওরিগুলো দেখা শুরু করছি ওইটারে আজকে আরো কিছু কেস দেখবো, ঠিক আছে? ওইটার কেস 1 দেখবো আগে ফার্স্টে আমরা, ঠিক আছে? কেস 1, ঠিক আছে? কেস 1 এর জিনিসগুলো কিরকম হবে খেয়াল করো। ধরো কোন একটা কেস থাকলো সাইন থিটা ইন্টু সাইন 60 থিটা 60 ডিগ্রি প্লাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা। এই হচ্ছে জিনিস। এটা ভ্যালুটা কি হয়, এটাতে এটা রিটেন আসলে কিভাবে করবা, এমসিকিউ আসলে মানে এমসিকিউতে আসলে এটা ডিরেক্ট উত্তরটা কেমন হয় আমরা সেটা আস্তে আস্তে প্রুভ করবো, ঠিক আছে? সো আস্তে আস্তে আমরা ম্যাথটা সলভে চলে যাই, প্রুভে চলে যাই, আস্তে আস্তে প্রুফ দেখবো। সাইন থিটা এখানে যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দিই, ঠিক আছে? সাইন থিটা, তারপর এখানে যদি একটা টু আনতে পারো, একটা সূত্র হয়, ধরো টু ইন্টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন বি মাইনাস এ, যদি এটারে তুমি বি ধরো আর এটাকে তুমি এ ধরো, একটা সূত্র হয়। সো সূত্রটা একটু যদি আমরা হালকা করে এখান থেকে পাশে দিয়ে একটু রিক্যাপ করে দিই, সো এটা সূত্র দিয়ে একটু রিক্যাপ করলে বেটার হয়, আমরা আর ভুলবো না। সো সূত্রটা কেমন হবে খেয়াল করো। সূত্রটা হচ্ছে টু ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, ঠিক আছে? টু ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, বা এই সম্পূর্ণ, তুমি যদি এ ধরো, ধরো এই সম্পূর্ণটা তুমি এ ধরলা আর এই সম্পূর্ণ ভ্যালুটাকে তুমি বি ধরলা, ঠিক আছে? যদি বি ধরো তাহলে কি সূত্রটার ভ্যালু আসতেছে কি খেয়াল করো। টু ইন্টু কস, টু ইন্টু কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এ হচ্ছে কি আমাদের সূত্র, ঠিক আছে? সো জাস্ট এখানে সূত্রটা অ্যাপ্লাই করো। তো এখানে একটা টু আনতে হবে আমাদের। So, একটা টু আনতে হলে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? টু দিয়ে গুণ করলাম। So, এবার আমাদের জন্য সহজ হয়ে গেছে। So, এখানে সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, কস, এটা যদি এ ধরো এ মাইনাস বি, এ মাইনাস বি 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি চলে যায়। সো এখানে থাকতেছে কত, কস টু থিতা, ঠিক আছে? কস টু থিতা থাকতেছে মাইনাস কস, এটা হচ্ছে কি এ প্লাস বি। সো যোগ করলে প্লাস থিতা মাইনাস থিতা চলে যায়, থাকতেছে কত, 120 ডিগ্রি। সো এই জিনিসগুলো আর একটু ভেঙে ভেঙে লিখতেছি না, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি সাইন থিতা ইন্টু, আচ্ছা টু তো উপরে হবে, এখানে টুটা তো হবে না, আমরা টুটা তো উপর দিয়ে আনলাম, সেটার জন্য তো সূত্রটা লিখলাম, তার জন্য দুঃখিত। সো এখানে থাকতেছে কত, হাফ থাকতেছে, ঠিক আছে? এখানে হাফ থাকতেছে। আর এখানে মানে কি হচ্ছে খেয়াল করো, কস টু থিটা যেভাবে আছে ওইভাবে রাখো, কস টু থিটা মাইনাস কস 120 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ। সো মাইনাসে মাইনাসে প্লাস হাফ, ঠিক আছে? আই থিঙ্ক বুঝছো। তারপরে এখানে খেয়াল করো, হাফ ইন্টু সাইন, সাইন থিটা ইন্টু ভিতরে গুণ করে দাও, ঠিক আছে? ভিতরে তুমি গুণ করে দিলে কি আসে, কস থিটা প্লাস 1/4 সাইন থিটা। ক্লিয়ার? 1/4 সাইন থিটা, আমরা এতটুকু পাই গেছি। তারপরে এখানে আমরা কি করতে পারি খেয়াল করো। ধরো এখানে একটা সূত্র হয়, সেই সূত্রটা হচ্ছে কি আপনার সাইন টু থিটার যে একটা সূত্র কনভার্ট করতে পারবো, আমরা সাইন টু থিটার সূত্রে কনভার্ট করতে পারবো। আচ্ছা এখানে তো কস টু থিটা হবে, আমরা এটা ভুল লিখছি কেন, এটা হচ্ছে কস টু থিটা, ঠিক আছে? এটা হচ্ছে ক্রস টু থিটা। আই থিঙ্ক ক্লিয়ার। সো এখন যে জিনিসটা হচ্ছে, ধরো এখন তুমি একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি খেয়াল করো, এই কস থিটার যে ভ্যালুটা এটার তুমি এ ধরতে পারো, এবং এই যে থিতাটা এটার তুমি বি ধরতে পারো, এটাকে তুমি এ ধরতে পারো, এটাকে যেহেতু বড় কোণ টু থিটা এই জন্য এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। ধরার মূল কারণটা কি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি খেয়াল করো, এখানে আবার আর একটা সূত্র অ্যাপ্লাই করবো। সো এখানে হচ্ছে কি আবার একটা টু দিয়ে গুণ দিয়ে হাফ দিয়ে গুণ করে দিব, সে টু ইন্টু সাইন থিটা ইন্টু কস টু থিটা প্লাস 1/4 সাইন থিটা, ঠিক আছে? ক্লিয়ার? 1+4, তারপর এখানে সূত্র অ্যাপ্লাই করো 1/4, এখানে কি সূত্র হয়, টু ইন্টু সাইন থিটা ইন্টু কস টু থিটা, এখানে জাস্ট সাইন থ্রি থিটা, সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা, ঠিক আছে? সূত্রটা রিকেপ করা লাগবে কিনা জানি না, বাট আই থিঙ্ক লাগবে না, কারণ
আমরা এতগুলো লেকচার দেখলাম, দেখে আসতেছি 1/4 সাইন থিতা সাইন 3 থিতা মাইনাস 1/4 সাইন থিতা প্লাস 1/4 সাইন থিতা। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। আমি তো বুঝাতে পারতেছি। এটার ভ্যালু আসতেছে কত? 1/4 সাইন 3 থিতা। এটা কাটাকাটি চলে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের উত্তর। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আমি বুঝতে পারতেছি। উত্তর আমরা পেয়ে গেছি। তারপরে আমরা সেকেন্ড পার্টটা দেখি। সাইনের জন্য দেখলাম। সো কসের জন্য জিনিসগুলো কেমন হতে পারে একটু খেয়াল করো। কসের জন্য জিনিসগুলো কেমন হতে পারে? সে একটা সূত্রের পার্ট ছিল আমাদের। সো কেস 2 দেখবো আমরা, ঠিক আছে? কেস 2 দেখবো। কেস 2 তে আমরা কোনটা দেখবো? কস থিতা ইন্টু কস 60 ডিগ্রি প্লাস থিতা, ঠিক আছে? 60 ডিগ্রি প্লাস থিতা। আরেকটা হচ্ছে কি কস 60 ডিগ্রি মাইনাস থিতা, 60 ডিগ্রি মাইনাস থিতা। এই যে প্রমাণটা, এটার ভ্যালু কি সেম প্যাটার্নে? ভ্যালুটা কি হবে? 1/4 কস 3 থিতা। এখন এই যে প্রমাণটা, এই প্রমাণটা তোমাদের নিজে দায়িত্বে, মানে দায়িত্ব রইলে এটা তোমরা নিজে করবা। এটা করাই দিলাম না তোমাদেরকে, ঠিক আছে? এটা তোমাদের করাই দিলাম না, এটা তোমরা নিজ দায়িত্বে করবা। আশা করি তোমরা করতে পারবা। আর সমস্যা হলে তোমরা জানাই আমারে যে ভাই এই জায়গায় প্রবলেম হয়েছে, আমরা প্রমাণটা করতে পারিনি। জাস্ট আগের প্রসেসে তুমি ম্যাথটা করবা। So, এই দুইটা জিনিস তোমার কাছে ঠিক হয়ে গেল। সো এখন দেখো, আমরা যদি এই জিনিসটা লিখতে চাই, সেটা হচ্ছে কি টেন টেনটা, আচ্ছা, টেনের ফাংশনটা লিখতে চাই, টেন থিতা ইন্টু টেন টেন 60 ডিগ্রি প্লাস থিতা ইন্টু কস, কস কি বলি, টেন টেন 60 ডিগ্রি মাইনাস থিতা। সো এটার ভ্যালুটা তুমি কি বলবা? এটার ভ্যালু তোমাকে কি বলতে হবে? অবশ্যই এটার ভ্যালু অবশ্যই কি হবে? খেয়াল করো, এই যে সম্পূর্ণ জিনিসটা, এই যে সম্পূর্ণ জিনিসটা, এইটা ইকুয়াল টু তুমি কি কি জানো? ধরো আমি একটু এক্সপ্লেনেশন আসি। সেটা হচ্ছে কি সাইন থিতা, টেন থিতা তুমি জানো কি? সাইন থিতা বাই কস থিতা। সো টেন 60 ডিগ্রি প্লাস থিতা, এটা তুমি কি লিখতে পারো? সাইন 60 ডিগ্রি প্লাস থিতা। আর নিচে লিখতে পারো কি কস 60 ডিগ্রি প্লাস থিতা ইন্টু সাইন সাইন 60 ডিগ্রি মাইনাস থিতা। আর এর নিচে কি লিখতে পারো? কস 60 ডিগ্রি মাইনাস থিতা। এখন একটা জিনিস কি জানো, এই যে সম্পূর্ণ জিনিসটা, এটা সম্পূর্ণের ভ্যালুটা কত আসতেছে? উপরে সাইন থিতা, এই যে জিনিসটা, এটার ভ্যালু হচ্ছে 1/4 সাইন 3 থিতা। আর নিচে হচ্ছে কত? 1/4 কস 3 থিতা। সো 1/4 কাটাকাটি চলে যায়, থাকতেছে কত? সাইন 3 থিতা বাই কস 3 থিতা। সো ভ্যালু আসতেছে কত? টেন 3 থিতা। সো এখানে ভ্যালুটা আসবে কত আমাদের? টেন 3 থিতা। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড একটা জিনিস। সো ম্যাথগুলো প্রমাণ তোমার কিভাবে করতে হবে ওটা তোমার দেখতে হবে। সো একটা জিনিস বলি, এই যে তিনটা জিনিস প্রমাণ দেখালাম আমি, কয়টা জিনিস? আমি তিনটা জিনিসের প্রমাণ দেখালাম। একটা হচ্ছে সাইন দিয়ে, কস দিয়ে, টেন দিয়ে। সো এই তিনটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সো এটা এমসিকিউতে, এমসিকিউ আসার মতো একটা এমসিকিউ। সেকেন্ড যেটা, এটা তোমার রিটেনও আসতে পারে, ঠিক আছে? এটা বুয়েটে 4-5-এর মতো একটা কোশ্চেন আসছিল, ওইটা আমরা কিছুক্ষণ পর সলভ করবো। আশা করি এই তিনটা জিনিস তোমরা এমসিকিউ আকারে মাথায় রাখবা, রিটেনের জন্য কীভাবে করতে হবে সেটাও মাথায় রাখবা। ক্লিয়ার? সো চলো শুরু করি আমরা আমাদের কোশ্চেন ব্যাংক সলভটা। দেখো, মাত্রই বললাম না? এখন তুমি একটা জিনিস বলি, ধরো এই ম্যাটটা, এই যে এই ম্যাটটা দুইটা জায়গায় আসলো। একটা হচ্ছে বোর্ডে আসলো, আরেকটা আসলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে। এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে এখন দুইটা কোশ্চেন আসলে তোমাকে এটা একটু এক্সটেন্ডেড করে করতে হবে। আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আসলে তুমি যদি চাও ছোটোভাবে করতে পারো, যদি টিচারের, মানে টিচার, ওই দেখো ওই জায়গায় টিচারের মানে মানে জানতে চাই তুমি কতটুকু জানো, বা তুমি পরীক্ষার হাতে কতটুকু লিখে দিয়ে আসতে পারো। সো টিচাররা নাম্বার দিবে আশা করা যায়। সো ওইখানে টিচারদের আবার মেন্টালিটি কেমন, যে যে নাম্বার যদি না দেয় তাহলে তার কিছু করা যেতে পারে না। সো আমি দুইটা প্রসেসে তোমাকে দেখাবো, যে একটা হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে কি
অ্যাডমিশনটা বলতে কি জাস্ট তুমি ওই ট্যান থিটা লিখবা সাইন থিটা বাই কস থিটা, এই জিনিসগুলো লিখে উপরে জাস্ট ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করবা, যে সূত্রটা পড়ছো এটাকে সূত্র আকারে অ্যাপ্লাই করতে পারো। এই যে তিনটা পড়াইলাম, একটা হচ্ছে একটা, দুইটা, এই তিনটাকে তুমি সূত্র আকারে অ্যাপ্লাই করতে পারো। বা এই ট্যান থিটাকে ভেঙে তুই সাইন থিটা বাই কস থিটা লিখে তারপর 1/4 এই জিনিস, এই দুইটা কেস 1 আর 2 কে সূত্র আকারে লিখলাম, ঠিক আছে। সো এটা একটা করা যেতে পারে। সো আমরা করার চেষ্টা করি প্রথমে। সো সলিউশন একটু এক্সটেন্ডেড ভার্সনে করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan 20 degree into tan 40 degree into tan 80 degree, ঠিক আছে, 80 ডিগ্রি। সো ম্যাথটাকে যদি আমরা একটু সুন্দর করে বাংলায় লিখি, সেটা হচ্ছে কি সাইন 20 ডিগ্রি, নিচে হচ্ছে কত কস 20 ডিগ্রি, ঠিক আছে। আর উপরে হচ্ছে কত সাইন 40 ডিগ্রি, নিচে হচ্ছে কত কস 40 ডিগ্রি, ঠিক আছে। আর উপরে হচ্ছে কত সাইন 80 ডিগ্রি, আর নিচে হচ্ছে কত কস 80 ডিগ্রি। এখন দেখো আমরা জাস্ট শর্টকাট লেভেল না করে একটু মানে বোর্ড স্ট্যান্ডার্ড যদি ম্যাথগুলো আসে কীভাবে তুমি সলভ করো। দেখো আমি তোমাকে যখন এরকম ফরম্যাটে থাকতো দুইটা মানে গুণ আকারে সাইনের অনুপাতগুলো গুণ বা কসের অনুপাতগুলো এরকম গুণ আকারে থাকতো, তখন আমি কি বলছিলাম যে এই দুইটা কোণের যোগফল 120 ডিগ্রি হয়, ওই দুইটাকে এক করবো আমরা, ঠিক আছে। ওই দুইটাতে আমরা সূত্র ফেলবো, কিসের সূত্র, ওইখানে একটা 2 দিয়ে আমরা গুণ করবো, এক্সট্রা 2 দিয়ে গুণ করে জাস্ট ওই সূত্রগুলো অ্যাপ্লাই করবো। সেটা কি সূত্র, 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি সূত্র, আবার 2 ইন্টু কস এ ইন্টু কস বি যে সূত্রগুলো, ওইটা ফেলবো, ঠিক আছে। তো আমরা যদি সূত্রগুলো একটু রিক্যাপ করি, ছোট্ট করে একটু সূত্রগুলো রিক্যাপ করে দেখবো আমরা, কারণ দুইটা সূত্র দেখায় মানে আগে দেখছো তো, সূত্রগুলো একটু রিক্যাপ করা দরকার আমাদের, নাহলে আমরা ভুলে টুলে যাই। সো এটা সূত্রগুলো দেখা মাস্ট জরুরি হয়ে গেছে আমাদের জন্য। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কি 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, ঠিক আছে। এটা হচ্ছে কি সূত্র, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, কস এ প্লাস বি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি 2 ইন্টু কস এ ইন্টু কস বি ইকুয়াল টু কি হবে খেয়াল করো, মনে পড়ে কি তোমাদের সূত্রটা কিন্তু কস এ প্লাস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি। সো এখানে জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করো, ঠিক আছে। সাইন 20 ডিগ্রি যেভাবে আছে ওইভাবে রাখো, আর নিচে হচ্ছে কত কস 20 ডিগ্রি, ঠিক আছে। এখানে যে জিনিসটা, এখানে সূত্র কি হবে 2 ইন্টু সাইন, উপরেরটা হবে, সো কি হবে কস কস এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি, এখন এইটার একে কোন ধরবা, অবশ্যই এটারে এ কোন ধরবা, কারণ এটা বড় কোণ, এটা হচ্ছে কি কোন ধরবা, বি কোন ধরবা। সো 80 মাইনাস 40 ইকুয়াল টু কত হবে কস 40 ডিগ্রি, ঠিক আছে। মাইনাস কস এ প্লাস বি হচ্ছে কত 120 ডিগ্রি, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে কস এ প্লাস বি, কস এ প্লাস বি হচ্ছে কত 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। দেন হচ্ছে প্লাস কস এ মাইনাস বি, এ মাইনাস বি হচ্ছে কত, এটারে যদি তুমি কত ধরো 100, এটারে তুমি কত ধরতেছ, আচ্ছা সরি 80 মাইনাস 40 এগুলো হবে কস 40 ডিগ্রি, ডান। এটা হচ্ছে আমাদের ম্যাথ গুলো হচ্ছে। তো সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি, ঠিক আছে। উপরে থাকতেছে কত কস 40 ডিগ্রি মাইনাস কস 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত মাইনাস হাফ, সো সেটা হচ্ছে কত প্লাস হাফ হয়ে যাবে। আর নিচে হচ্ছে কত, সো মাইনাস হাফ হবে প্লাস কস 40 ডিগ্রি, ঠিক আছে। সো এখন কাজ হচ্ছে কি মূলত আবার এবার ভিতরে গুণ করে দেওয়া, কস কস 40 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস হাফ অফ সাইন 20 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে যে ভ্যালুটা নিচে হচ্ছে কি হবে কস মাইনাস হাফ মাইনাস হাফ কস 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু সাইন কত, আবার সাইন না কস কস 40 ডিগ্রি, ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার। সো এখন আমাদের এক্সট্রা যে কাজগুলো জাস্ট আবার সূত্র অ্যাপ্লাই করা। এখানে কোন সূত্রটা হবে, এখানে একটা নতুন সূত্র হবে, যে এখানে একটা টু যদি একটা টু আনি, সো একটা হাফ দিয়ে কি করতে হবে আমাদের, হাফ দিয়ে গুণ করে দিতে হবে। সো এখানে যদি একটা টু আনি এক্সট্রা,
তারপর হাফ দিয়ে কী করতে হবে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তো নিচে কিন্তু সূত্রটা আমাদের সেম হবে, এই নিচে সূত্রটা হবে, কিন্তু কিন্তু এখানে যে আমাদের নতুন একটা সূত্র হবে সেটা হচ্ছে কি টু সাইন এ, টু কস এ ইন্টু সাইন বি, ঠিক আছে। ওই সূত্রটা একটু লিখে দিই, টু কস এ ইন্টু সাইন বি, যে সূত্রটা জাস্ট ওইটা একটু অ্যাপ্লাই করবো। কোনটা অ্যাপ্লাই করবা? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে। আমি সূত্রগুলো রিক্যাপ করে দিচ্ছি যেন তোমাদের আর ভেজাল টেজাল না হয়। সো হাফ ইন্টু উপরে 3 নাম্বারটা হবে উপরে, ঠিক আছে। সাইন এ প্লাস বি, সেটা হচ্ছে কত? সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, আর মাইনাস সাইন এ মাইনাস বি, সো সাইন হবে কত? 20 ডিগ্রি, প্লাস হাফ অফ সাইন 20 ডিগ্রি, ঠিক আছে। এখন সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে কত? মাইনাস হাফ অফ সাইন 20 ডিগ্রি, প্লাস এখন এখানে সূত্র হয় 2 × cos a ইন্টু cos b, কোন সূত্রটা? সেকেন্ড যে সূত্রটা, ঠিক আছে। সো সূত্রটা অ্যাপ্লাই করো, cos, আচ্ছা এখানে তো সাইন 20 ডিগ্রি কেন লিখছে, এখানে cos হবে। মাঝে মধ্যে কী সব ভুল করি, মেজাজ গরম হয়ে যায়, এগুলো তো খুবই সিলি মিস্টেক। এখানে cos 20 ডিগ্রি কী হবে? cos 20 ডিগ্রি। সো সূত্র অ্যাপ্লাই করলে কী হবে? হাফ ইন্টু cos a প্লাস বি, এ প্লাস বি হচ্ছে কত? বি 40 হচ্ছে কত? 60 ডিগ্রি, ঠিক আছে। প্লাস 60 ডিগ্রি, প্লাস কস এ মাইনাস বি, সেটা হচ্ছে কত? cos 20 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা অংশ ডান। তারপরে আমরা সেকেন্ড অংশটুকু করি, সেটা হচ্ছে কি? খেয়াল করো, এটা হচ্ছে দেখো দেখো এখানে 2 দিয়ে ভিতর গুণ করো, 2 × sin 60 ডিগ্রি, সাইন 60 ভ্যালু কত? খেয়াল করো, সাইন 60 ভ্যালুটা হচ্ছে √3/2। আবার তার নিচে এখানে থাকতেছে কত? মাইনাস হাফ অফ সাইন 20 ডিগ্রি, প্লাস হাফ অফ সাইন 20 ডিগ্রি, ঠিক আছে। আর নিচে কি থাকতেছে খেয়াল করো, নিচে থাকতেছে মাইনাস হাফ cos 20 ডিগ্রি, প্লাস হাফ অফ cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালুটা কত? cos 60 ডিগ্রির ভ্যালুটা আসতেছে, দেখো, সাইন 60 cos 60 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে আপনার হাফ, সো হাফ দিয়ে গুণ করো, প্লাস হাফ অফ cos 20 ডিগ্রি। সো হাফ প্লাস হাফ cos 20 ডিগ্রি মাইনাস হাফ cos 20 ডিগ্রি, কাটাকাটি চলে যায়, এখানে মাইনাস হাফ সাইন 20 ডিগ্রি প্লাস হাফ সাইন 20 ডিগ্রি চলে যায়। সো উপরে থাকতেছে কত? √3/4, আর নিচে থাকতেছে কত? 1/4। সো ভ্যালুটা আসতেছে কত? √3। এটা হচ্ছে আমাদের কি উত্তর, রাইট হ্যান্ড সাইড। ম্যাথটা কিন্তু খুব কঠিন ছিল না, জাস্ট এই যে ম্যাথের প্রসেসগুলো, এই ম্যাথের প্রসেসটা আমরা আগেও দেখছিলাম। আগে কই দেখছিলাম? যখন আমরা ওই 1-2 নম্বর লেকচারে দেখছিলাম যে কোণের ওই সূত্রগুলো পড়ার পরে যখন দেখছিলাম দুইটা কোণের পরিমাণ 120 ডিগ্রি হয়, জাস্ট সেম প্রসেস, সেম ম্যাথ সেম প্রসেস, ঠিক আছে। এটা এটাতে কোনো নতুনত্ব নাই যে এখন নতুন কিছু দেখলাম বইটা আসছে বা অন্য কোনো ভার্সিটিতে আসছে, so নতুন কিছু নেই আমাদের এখানে, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো প্রসেস বলতে যে এই জিনিসটা, প্রসেস বলতে এই কতটুকু হচ্ছে আমাদের কি প্রসেস, এবং বারবার সেম প্রসেসে আমাদের অ্যাপ্লাই করতে হয়েছে, সেম, ঠিক আছে। So, এখন এই ম্যাথটা হচ্ছে আমরা একটু ইজিলি দেখার ট্রাই করি, ঠিক আছে। মানে আর একটু কীভাবে ভালোভাবে দেখা যায় সেটা কীভাবে দেখতে পারি, খেয়াল করো। ওয়ে টু হচ্ছে, ধরো এ হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা একটু কপি করি, ঠিক আছে। আচ্ছা আমাদের লেফট হ্যান্ড সাইডটা, এখন খেয়াল করো এটাকে আমরা একটা ফরম্যাটে কনভার্ট করতে পারি। কি ফরম্যাট? আমাদের চেনা জানা সেই জাতীয় ফরম্যাট হচ্ছে কি? সাইন 20 ডিগ্রি, আর নিচে এই 40 ডিগ্রি আমরা কি লিখতে পারি? সাইন 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর এটার আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, ঠিক আছে। আবার নিচে কি লিখতে পারি? cos 20 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আবার নিচে কি লিখতে পারি? cos 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এখন তুমি জানো এগুলো, ওই যে আমি প্রথম যে দুইটা কেস বললাম সাইনের কেস, ওগুলো যদি সূত্র আকারে ইউজ করো, সো সূত্র কী হবে? 1/4 সাইন, এটা যদি থিতা হয় তাহলে কি হবে? 3 × 20 ডিগ্রি, ঠিক আছে। নিচে কি হবে? 1/4 cos 3 × 20 ডিগ্রি, ক্লিয়ার। সো 1/4
1/4 কাটাকাটি চলে যায়, থাকতেছে কত সাইন 3 × 20 ডিগ্রি, নিচে হচ্ছে কস 3 × 20 ডিগ্রি, এটা হয় কত টেন 3 × 20 ডিগ্রি। সো এটার ভ্যালু আসতেছে কত টেন 60 ডিগ্রি। সো টেন 60 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে কত √3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি আসলে বুঝাইতে পারতেছি আমি ম্যাথটা কীভাবে সলভ করছি তোমাদের জন্য, ঠিক আছে। খুবই মানে খুবই ইজি ছিল, কারণ এটাতে খুব বেশি হার্ড ছিল না। যদি ইঞ্জিনিয়ারিং প্রসেস করো, তোমার দুইটা প্রসেস আমি দেখাইলাম, যেভাবে তোমার ভালো লাগে যেভাবে তুমি করতে পারো অ্যাডমিশন আসলে। আর একাডেমি আসলে এটা মাস্ট, একাডেমিক আসলে এটা মাস্ট, ঠিক আছে। তারপরে আমরা আমাদের নেক্সটে যাই। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আমরা খুব সলভ করা শেষ কিন্তু আমাদের, তারপরে আমরা আবার সলভ করতেছি, মানে আমাদের কাজে নেই, তো আমরা সলভ করি চলো। একাডেমি মানে কেতাব স্যারের বই ম্যাথগুলো আমরা সলভ করা শেষ, তো এখন সলভ করতেছি কারণ এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসছে। তো এটা হচ্ছে সলভ করা। দেখো তোমাকে দিছে থিতা কোণকে আলফার বিটা অংশে আমরা বিভক্ত করো যেন এই জিনিসটা হয়, ঠিক আছে, এতেই হয়। প্রমাণ করো যে এই সম্পূর্ণ জিনিস তোমার প্রমাণ করতে হচ্ছে। তো প্রমাণে একটা জিনিস খেয়াল করো, প্রমাণের দিকে তোমার, আমি সবসময় বলি ত্রিকোণমিতি হচ্ছে প্রমাণ, যত বেশির দিকে প্রমাণের দিকে যত মানে ভালোভাবে তাকাইতে পারবে তত ভালো তুমি প্রমাণ করতে পারবে, ঠিক আছে। তো তোমার কাছে দেওয়া আছে কি সেটা একটু উল্লেখ করো। টেন আলফা ইকুয়াল টু কে টেন বিটা, ঠিক আছে। সো তোমার কাছে চাইছে কি K-1, সো কে এক পাশে রাখো, এটারে নিচে নিয়ে আসো, টেন আলফা বাই টেন বিটা ইকুয়াল টু কি কে, ঠিক আছে। সো টেন আলফাকে তুমি কিভাবে লিখতে পারো, সাইন আলফা বাই কজ আলফা, আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে আপনার সাইন আলফা। আচ্ছা এটাকে এখনই সাইনে কনভার্ট না করি, এখনই সাইনে কনভার্ট না করি, টেনে রাখি, আর বিয়োজন যোজন করার পরে কনভার্ট করি, সেটা একটু মানে কাজ করতে আমাদের সুবিধা হয়, কারণ তখনও সেম হবে। সো এটা আমরা বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন করলে কি হবে টেন আলফা মাইনাস টেন বিটা, ঠিক আছে। আর নিচে হচ্ছে কত টেন আলফা মাইনাস টেন বিটা ইকুয়াল টু K-1, নিচে হচ্ছে কত K+1, ঠিক আছে। সো এটা ধরলে খেয়াল করো, এবার এবার তুমি ভাঙাও জিনিসগুলোকে, সাইন আলফা নিচে হচ্ছে কত কজ আলফা মাইনাস সাইন বিটা নিচে হচ্ছে কত কস বিটা, আর টেন আলফা হচ্ছে কত সাইন আলফা, আচ্ছা নিচে তো যোগ হবে বিয়োজন যোজন, ঠিক আছে, সাইন আলফা বাই কস আলফা, এখানে প্লাস সাইন বিটা বাই কস বিটা, ঠিক আছে। সো এটা হচ্ছে কি হবে K-1 K+1, আমাদের রাইট হ্যান্ড সাইড অলরেডি আমরা প্রুভ করে ফেলা শেষ, এখন আমাদের বাম সাইডের জিনিসগুলোকে নিয়ে কাজ করতে হবে। তো লসাগু করো, লসাগু করলে কি হয়, কি থাকে, ঠিক আছে। লসাগু করলে কি থাকে খেয়াল করো, নিচে হচ্ছে কজ আলফা ইন্টু কস বিটা, উপরে কি থাকতেছে সাইন আলফা, সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস, আর থাকতেছে সাইন বিটা ইন্টু কজ আলফা, ঠিক আছে। এখানে কি থাকতেছে, এখানে কি থাকতেছে সেটা হচ্ছে কজ আলফা ইন্টু কজ বিটা। আমি খুব এগুলো তুমি দেখো, আমি খুব ম্যাথটা খুব বিগিনার লেভেল থেকে করতেছি, ঠিক আছে। এত বিগিনার লেভেল থেকে মানে যখন তুমি একাডেমি অ্যাডমিশনে চলে যাবে, তোমার ম্যাথটা কিন্তু খুব ফাস্ট করতে হবে এবং তুমি ফাস্টে করতে পারবা, তখন তোমার আর এত বসে বসে চিন্তা করা লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে কি সাইন বিটা ইন্টু কস আলফা, ঠিক আছে, ডান। এটা হচ্ছে কি মাইনাস, এটা ইকুয়াল টু কি K-1 হচ্ছে কি K+1। এখন দেখো এই সম্পূর্ণ জিনিসটা কাটাকাটি চলে যায়, তো উপরে থাকতেছে কি, আমরা যদি এই জিনিসটাকে একটু উপরে উঠে লিখি, ঠিক আছে, একটু উপরে উঠে লিখি কারণ নিচে একটু, ঠিক আছে। So, এই জিনিসটা থাকতেছে কি খেয়াল করো, এই জিনিসটা থাকতেছে হচ্ছে দেখো নিচেটা কাটা চলছে, এখানে একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে কি সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে, আমরা ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করি সাইন আলফা মাইনাস বিটা, আর উপর নিচে হচ্ছে কি সাইন, দেখো এখানে সূত্র হয় সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে, সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু
ওরে এখান দিয়ে তো এটা গড়বড় হয়ে গেছে, এগুলা মিসিং হয়ে গেছে উপর নিচে, উপর উঠানোর সাথে সাথে। স্যার এখানে কি হবে, কে মাইনাস ওয়ান, নিচে হচ্ছে কি কে প্লাস ওয়ান, সেখানে হচ্ছে কি কে মাইনাস ওয়ান, এখানে হচ্ছে কে প্লাস ওয়ান। এই হচ্ছে ম্যাথটা। সো এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ও এটা যদি একটু সুন্দর করে সাজায় লিখি, সাজায় লিখলে কেমন হয় খেয়াল করো, সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান, নিচে হচ্ছে কত কে প্লাস ওয়ান ইন্টু সাইন। এখন দেখো আলফা প্লাস বিটাকে তোমার কোন অংশটা ভাগ করতে হবে, দেখো এখানে থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে, থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটাতে তোমার ভাগ করতে হবে, এই জিনিসটা তোমার এই জায়গাটায় দেওয়া আছে, এই জায়গাটায় দেওয়া আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে তোমার কাছে। আলফা ও থিটা অংশে এমনভাবে বিভক্ত করো যেন এটা তোমার দেওয়া আছে আর কি। সো এটা কি হবে, থিটা আলফা প্লাস বিটা হবে কি সাইন থিটা। এই হচ্ছে আমাদের ম্যাথ ডান। ঠিক আছে, তাদের জিনিসটা আমরা প্রুভ করে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্রুভ করলাম। সো এখন যেটা আছে এই ম্যাথটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের নেক্সটে যে ম্যাথটা দিছি ওইটার দিকে একটু খেয়াল করি চলো। তারপরে আমরা আমাদের এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, এই ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে কি বলছে খেয়াল করো, প্রথমে সলিউশনটা লিখে ফেলি। ঠিক আছে, দেখো এখানে কি বলছে যে টেন থিটা বাই টু ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস পি বাই ওয়ান প্লাস পি ইকুয়াল টু টেন পাই বাই টু, পাই বাই টু, পাই বাই টু করলে দেখা যায় কস পাই ইকুয়াল টু এই ডান পাশের এই জিনিসটা। ঠিক আছে, এখন দেখো তোমার কাছে এই জিনিসটা দেওয়া আছে, মানে এই টোটালি এই যে স্যাম্পল জিনিসটা, এই জিনিসটা দেওয়া আছে তোমার কাছে লেফট হ্যান্ড সাইডে। তো তোমার কাজটা হচ্ছে কি, এটাকে কনভার্ট করতে হবে কিসে, কস পাই ইকুয়াল টু কস থিটা মাইনাস পি, আর নিচে হচ্ছে কিন্তু ওয়ান মাইনাস পি ইন্টু কস থিটা, এটাতে কনভার্ট করা, সোজা সাপটা কথাবার্তা। ঠিক আছে, এটাতে কনভার্ট করা। সো তোমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি কাজ করা, আমি একটু খেয়াল করো। দেখো এই কস থিটার একটা সূত্র তুমি জানো, সূত্রটা হচ্ছে কি, ওয়ান মাইনাস টেন স্কোয়ার পাই বাই টু, নিচে আসতেছে কত ওয়ান প্লাস টেন স্কোয়ার পাই বাই টু। দেখো এটা হচ্ছে আমাদের একটা সূত্র, আমরা সূত্রটা জানি, মানে পড়ছি জানি, এই জন্য সূত্রগুলো এইভাবে কনভার্ট করছি। ঠিক আছে, দেন আসি আমরা একটু ম্যাথে কনভার্ট মানে ম্যাথে চলে যাই। দেখো ম্যাথে কি দেওয়া আছে, টেন থিটা বাই টু ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস পি, আর নিচে হচ্ছে কত ওয়ান প্লাস পি। ঠিক আছে, এটা হচ্ছে দেওয়া আছে, দেন ইন্টু টেন পাই বাই টু ইকুয়াল টু ইকুয়াল টু। এখন খেয়াল করো আমাদের টার্গেট কি, ওয়ান মাইনাস পাইটাকে এক পাশে নিয়ে আসা, সেখানে বিয়োজন যোজন করা। ঠিক আছে, এখন টেন পাই বাই টু এটার এক পাশে নিয়ে আসি, সেটার এক পাশে নিয়ে আসলে কেমন দেখা যায়, ওয়ান বাই টেন পাই বাই টু ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস পি, কত ওয়ান প্লাস পি। ঠিক আছে, আর নিচে হচ্ছে কত টেন, আচ্ছা এটা হবে ওয়ান বাই টেন থিটা বাই টু, ওয়ান বাই টেন থিটা বাই টু। ঠিক আছে, তো এবার কি হচ্ছে, বর্গ করে বিয়োজন যোজন করা, বর্গ করলে কি আসে, টেন স্কোয়ার পাই বাই টু ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস পি, আর নিচে হচ্ছে কত ওয়ান প্লাস পি। আর যদি এটার বর্গ করি তাহলে থাকতেছে কত, টেন স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, এবার এবার মেইন টার্গেট হচ্ছে বিয়োজন যোজন করা, বিয়োজন যোজন করতে পারলেই আমাদের ম্যাথটা অনেকাংশেই এক পাশে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বিয়োজন যোজন করলে থাকে কত ওয়ান মাইনাস টেন স্কোয়ার পাই বাই টু, আর নিচে আসতেছে কত ওয়ান প্লাস টেন স্কোয়ার পাই বাই টু ইকুয়াল টু, এখানে থাকতেছে তো ওয়ান মাইনাস পি, আর নিচে থাকতেছে তো ওয়ান প্লাস পি। ঠিক আছে, ইন্টু থাকতেছে কত টেন স্কোয়ার, আচ্ছা এটা বিয়োজন করবো আমরা, কি করতেছি বসে বসে। ঠিক আছে, আচ্ছা যেটা আছে যদ্দূর লিখছি তদ্দূর তো লিখছি, তো বিয়োজন করলে থাকে কত ওয়ান মাইনাস পি। আচ্ছা এটার যেহেতু বর্গ করছি সেটা তো রুট উঠে যাওয়ার কথা, এগুলা সব আচ্ছা কেন জানি ব্লেন্ডার করতেছিস, দেখে দেখে অনেক কিছু ভুল লিখতেছি। ঠিক আছে, তার জন্য দুঃখিত।
তার জন্য আসলে দুঃখিত। সো 1 মাইনাস পি, আর নিচে যদি বিয়োজন করো তাহলে কত আসতেছে মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু, আর আসতেছে কত মাইনাস পি ইন্টু টেন স্কোয়ার থিটা বাই টু, টেন স্কোয়ার থিটা বাই টু। ক্লিয়ার? আর নিচে কি আসতেছে খেয়াল করো, নিচে আসতেছে কি, আর নিচে আসতেছে 1 ইন্টু টেন স্কোয়ার থিটা বাই টু, আর একটা কি আসতেছে পি বিয়োজন যোজন, বিয়োজন তারপরে কি করব যোজন করব। সো এখানে এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে, 1 মাইনাস পি হবে, ঠিক আছে, বিয়োজন যোজনে তো করতেছি আমরা, ঠিক আছে। সুপারেরটা কি 1 মাইনাস পি ছিল আমাদের, ওইটা বললে হবে না, 1 মাইনাস পি। তো এখানে হচ্ছে কি পি টেন স্কোয়ার থিটা বাই টু, এতটুকু তো আমাদের ক্লিয়ার। এই জিনিসটা সম্পূর্ণ জিনিসটা তুমি কি লিখতে পারো, কস পাইতে তুমি এবার লিখে ফেলতে পারো। So, এবার যত কাজ সব তোমার রাইট হ্যান্ড সাইড নিয়ে করতে হবে, ঠিক আছে। সো এখানে কাজ হচ্ছে কি 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু, টেন স্কোয়ার থিটা বাই টুকে এক মানে আলাদা করছি, তারপর মাইনাস পি কমন নিবা এই দুইটা থেকে, একটা হচ্ছে মাইনাস পি আর মাইনাস পি টেন স্কোয়ার থিটা যদি কমন হয় এখানে থাকতেছে তো 1 প্লাস টেন স্কোয়ার, 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে, 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু। আর এখানে নিচে থাকতেছে কত 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে। আর এখানে থাকতেছে কত 1 প্লাস, এখানে থাকতেছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এখানে থাকতেছে 1 প্লাস পি টেন স্কোয়ার থিটা। সো এটা থেকে যদি ও সরি এখানে হচ্ছে মাইনাস পি, সো এটা তুমি লিখতে পারো পি একটা কমন নিতে পারো, ঠিক আছে, একটা মাইনাস কমন নিলে পি একটা কমন কি থাকে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে। কমন নেওয়াটা জিনিসটা কিন্তু খুব বেশি টাফ না। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি এই যে পজিশনটা একটা অন্য কালার নেই, দেখো এই পজিশনটা কত আমার 1, এখন এখানে আছে কত 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, এই পজিশনটা যদি তোমাকে 1 বানাইতে হয় কত দিয়ে ভাগ করতে হবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? সো আমরা দুইটা দুইটা করে আলাদা করছি, সবগুলোতে আমরা 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। আমি বুঝাইতে পারতেছি আসলে আমি কি করতে যাচ্ছি, আমার বিষয়টা তোমার ক্লিয়ার করছি যে আমি কি করতে চাই এবং কি করব, ঠিক আছে। কেন জানি আজকে দাগটা বাঁকা হচ্ছে নিতে, সো এই হচ্ছে দাগ। সো দাগ বাঁকা হলে অসুবিধা নেই, নিচে নিচে হবে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে, থিটা বাই টু। আর উপরে গিয়ে আসতেছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু মাইনাস পি। সো 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু কাটাকাটি চলে যায়, কে 1-এ থাকে, ঠিক আছে, আর লিখলাম না এটা। সো নিচে আসতেছে কি নিচে 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, আবার আবার এটার নিচে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, আলটিমেটলি আসতেছে কত 1, ঠিক আছে, মাইনাস পি ইন্টু উপরে কি আছে খেয়াল করো 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু, আর এটার নিচে কি আছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এই জিনিসটা একটু আমরা উপর দিয়ে লিখি, একই পেজে করার কারণ হচ্ছে যেন বেশি পরিমাণ স্লাইড বেশি পরিমাণ পেজ না যায়, একটু কিপ টাইম এই জন্য করছি, যদি তোমরা কেউ হয়তো এটা প্রিন্ট করাও তাহলে এটা তোমাদের জন্য মানে অনেকটা ভালো হবে, ঠিক আছে। সো একই পেজের মধ্যে তোমার অতিরিক্ত বেশি পেজ প্রিন্ট করা লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার আইডিওলজি আর কি, যাই বলো। সো এখানে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু, আর নিচে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, এটা এটা কিসে কনভার্ট হবে কস থিটাতে কনভার্ট হবে, মাইনাস পি, ঠিক আছে, আর নিচে হচ্ছে 1 মাইনাস পি কস থিটা, ঠিক আছে, সূত্র। এই হচ্ছে আমাদের কি উত্তর দেখানো হলো, ডান। ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল। এই হচ্ছে ম্যাথটা একটা প্যাটার্ন আমি করছি, আরেকটা প্যাটার্ন আমি করবো কিনা জানি না, বাট ওই প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু ট্রাই করতে পারো। সেটা হচ্ছে কি আমি খুব সিম্পলি তোমাকে ওটা বলে দিচ্ছি, তুমি জাস্ট শুনতে থাকো ম্যাথটা তুমি কিভাবে করবা অ্যাপ্রোচ করবা। সেটা হচ্ছে খেয়াল করো, এখানে তুমি টেন স্কোয়ার থিটা বাই টু এই যে ভ্যালুটা সম্পূর্ণ দেওয়া আছে, এটা এটা হচ্ছে তোমার কি প্রশ্নে দিয়ে দেওয়া মানটা। এখন তোমার কাছে চাইছে কি যে কস, এই এখানে এখানে চাইছে কি কস পাই, ঠিক আছে। এখন কস পাইয়ের যে ভ্যালুটা ওইটা তুমি আগে আলাদা করে একটা বের করবা, ঠিক আছে, কস পাই সূত্রটা বসাবা, যে 1 মাইনাস টেন স্কোয়ার থিট পাই বাই টু, পাই বাই টু, আবার এখানে 1 প্লাস টেন স্কোয়ার পাই বাই টু এই সূত্র বসাবো। সো এখানে জাস্ট তুমি সূত্রগুলোর ভ্যালুগুলো বসাই দিবা, টেন স্কোয়ার পাই বাই টু এর যে ভ্যালু ওইটার ভ্যালুগুলো তুমি বসাই দিবে, ইনপুট করে দিবা। বড়ের কারণে রুট ওভার 1 মাইনাস পি, যেটা রুট ওভার 1 প্লাস পি, এটা রুটটা চলে যাবে, ঠিক আছে। সো করার পরে তুমি একটা ক্যালকুলেশন পরে একটা ইয়েতে আসবা, আলটিমেটলি একটা পর্যায়ে আসবা, ঠিক আছে। ওইটা করার পরে আবার এখানে কস এই এই যে জিনিসটা আছে
এখানে তুমি কি করবা, কস থিটা যেখানে, আবার এখানে যেখানে কস থিটা, এখানে তুমি এই সূত্রটা ফেলবা, ঠিক আছে, এই সূত্রটা ফেলবা, এবং দুইটা সলভ করার পরে একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট পয়েন্ট আসে বা দেখবে দুইটাই কিন্তু সেম, ঠিক আছে। সো এটা একটা বললাম, এটা তুমি এটা ধরে করলে কিন্তু তোমার বেশি লাইন না, 3 লাইন 6 লাইন 7 লাইন তোমার প্রমাণটা ডান। আশা করি আমি তো বুঝাইতে পারতেছি, ঠিক আছে। তারপরে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এখানে একটা ম্যাথ বলছে, আচ্ছা এটা অন্য কালার দিয়ে লিখি, এটা ঠিক আছে। কি বলছে, প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 3√3 sin 55 ডিগ্রি, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা আহামরি কঠিন না, খুবই ইজি ম্যাথ ছিল। সো আমরা ম্যাথটা সলভ করি, চলো, ঠিক আছে। সো এখানে ম্যাথটা দেখা মাত্রই তোমার কিসের কনভার্ট, মানে কোন সূত্র পড়তে পারে এটার কোনো গ্রান আসে কিনা খেয়াল করো। সেটা হচ্ছে ওই sin 3 থিটা cos 3 থিটার যে সূত্রটা ওইটা কিন্তু পড়বে এখানে, ঠিক আছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 4 sin³ 25, আমরা 4 দিয়ে ভিতরে গুণ করলাম, 4 cos 3 5 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা তিনটা সূত্র দেখবো, কয়টা সূত্র দেখবো, দুইটা সূত্র দেখবো বেসিক্যালি। একটা হচ্ছে sin 3 সূত্র, sin 3a, আর একটা হচ্ছে কিসের সূত্র দেখবো, cos 3a, ঠিক আছে। sin 3 এর জন্য কি হবে, 34, ক্লিয়ার। 34 যেহেতু হবে, খেয়াল করো 4 যেখানে সেখানে কি হবে, সাইনের অনুপাতের সাথে কিউব হবে, আর এখানে কি হবে sin 3a, আর কসের জন্য কি হবে 34, 43, সরি কেন, ঠিক আছে। সো এটা এখানে হবে কি sin³ a, আর এখানে হবে কি sin a, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো এখান থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, আমাদের দরকার 4 sin³ এটা দরকার, ঠিক আছে। সেটা হলে কি আসে, 3 sin a মাইনাস sin 3a, ঠিক আছে। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখানে। তারপর সেকেন্ডে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এখানে সাইন কেন দিছি আমি, আমি কি মাঝে মধ্যে, আমি বললাম না আজকে আমরা যেসব ভুলগুলো করতেছি, ওখানে cos থিটার জায়গায় cos 2 থিটার জায়গায় আমি cos থিটা লিখে আসছি, এখানে হবে কি cos³ a, ঠিক আছে। আমি দুঃখিত, খুবই 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 মাত্রায় দুঃখিত। So, এখানে হচ্ছে কত a, cos³ a ইকুয়াল টু কি হবে দেখো, আছে cos 3a, cos 3a প্লাস 3 cos a, তো এই হচ্ছে আমাদের সূত্রগুলা, ঠিক আছে। এই হচ্ছে সূত্র। সো আমরা এবার আমাদের প্রমাণে চলে যাই। প্রমাণের সূত্র আমরা কোনটা বসাবো, 4 sin³ এই সূত্রটা বসাবো। সেটা হচ্ছে কত, 3 sin 25, ঠিক আছে, 25 ডিগ্রি, 25 ডিগ্রি। তারপরে মাইনাস sin 3 × 25 ডিগ্রি প্লাস 4 × cos³ এটা সূত্র হচ্ছে কি cos 3a, cos 3a, 3 × 5 ডিগ্রি প্লাস 3 cos 5 ডিগ্রি, ক্লিয়ার। এ হচ্ছে আমাদের অনেকাংশে আমরা করে ফেলছি, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি খেয়াল করো, 3 sin 20, এই যে জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে কি 3 sin 25 ডিগ্রি, আর এখানে হচ্ছে কত, আচ্ছা একটু ভেঙে লিখি, সেটা হচ্ছে কত 3 sin 25 ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে সাইন কত 75 ডিগ্রি, ঠিক আছে, প্লাস কস, কস 3 + 15 ডিগ্রি, এখানে 3 cos 5 ডিগ্রি। আই থিঙ্ক ডান, আমি বুঝাতে পারতেছি আমি আমি কোন প্রসেসে আগাইতে যাচ্ছি আর কি, ঠিক আছে। সো এখানে খেয়াল করো, সেটা হচ্ছে কি কস, cos 5 ডিগ্রি, এটার তুমি কি লিখতে পারো, সেটা হচ্ছে, আচ্ছা আগে একটু সুন্দর করে ভাঙাই লিখি, সেটা হচ্ছে 3 sin 25 ডিগ্রি, 25 ডিগ্রি, ঠিক আছে। এখন এই মাইনাস sin 75 ডিগ্রি, আচ্ছা এটা যেভাবে আছে ওইভাবে লিখি, প্লাস cos 75 ডিগ্রি, এটা তুমি কি লিখতে পারো sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি, আচ্ছা এটা এইভাবে তো লিখতে পারি, সেটা হচ্ছে কি cos, cos 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তো আমাদের মিলে যায়, প্লাস 3 cos 5 ডিগ্রি, cos 5 ডিগ্রি তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো cos 90 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি, ঠিক আছে, ক্লিয়ার।
আমি বুঝাইতে পারতেছি আমি কোন প্যাটার্ন আগাতে যাচ্ছি আর কি। তারপরে এখানে 3 sin 25 ডিগ্রি, এখানে থাকতেছে তো sin 75 ডিগ্রি। এখানে যেহেতু কসের 90-এর অনুপাতটা বিজোড়, সো অনুপাত চেঞ্জ হবে, অনুপাত চেঞ্জ হবে, সাইন হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন নিয়ে অনেক টেনশন হয়, সো এখানে -sin 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি কাটা হচ্ছে। এখানে এখানে থাকতেছে কত, অনুপাত চেঞ্জ হবে sin 85 ডিগ্রি। এখানে 3 যদি কমন নাও, 3 কমন নিলে থাকতেছে কত, sin 85 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি। এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র হয়, ঠিক আছে। 3 ইন্টু 2, 3 ইন্টু 2 sin 55 ডিগ্রি সি প্লাস ডি ইন্টু কস সি মাইনাস ডি। 85 থেকে 25 গেলে থাকে কত আপনার 30 ডিগ্রি, ঠিক আছে। ঠিক আছে, সো কস 30 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে কত, √3/2, ঠিক আছে। সো এই জিনিসটা হলো কত, 3, 3 দুগুণে 3 ইন্টু 2 ইন্টু √3/2, ঠিক আছে। 2 চলে যায়, থাকে কত আমার sin 50 ডিগ্রি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তুমি বুঝতে পারতেছো, আমাদের প্রুফটা ডান। এটা হচ্ছে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো, রাইট হ্যান্ড সাইড। এখন এই যে এখান দিয়ে কিছু কাজ করছি সেটা যদি একটু বুঝাই। আমি প্রথম দিকে ম্যাথটা খুবই ইজি ছিল, সূত্রের কাজ। তো এখানে একটু কাজ করছি যে এখানে sin 75, আমি দেখলাম যে এটা যদি আমরা cos 90 - 75 লিখি, তাহলে এটা এটা আর এটা কাটাকাটি চলে যায়, এটা এটা কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের কমে যায়। সো আমি দেখলাম এখানে সাইনের অনুপাত, এখানে হচ্ছে কসের অনুপাত। সো আমরা দুইটারে যদি এক করতে পারি, হয় সাইন সি প্লাস সাইন ডি এর, বা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, বা আবার এই সাইনকে তুমি যদি কসে কনভার্ট করতে পারো, তাহলে আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করতে পারো, কসের সূত্রটা অ্যাপ্লাই করতে। আমরা সাইনের সূত্র কেন কনভার্ট করতে হবে, কারণ এখানে আমাদের প্রমাণে কি আছে, সাইনে আছে। আই থিঙ্ক আমি বুঝাতে পারতেছি আমি কি বলতে চাইছি, ঠিক আছে। সে হচ্ছে আমাদের ম্যাথটা ডান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথটা ডান। তারপরে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি বলছে, এই ম্যাথটা করে দিব কিনা আমি চিন্তা করতেছি। দেখো এখানে বলছে কি, cot 3a মাইনাস cot a ইন্টু বাই 3 cot স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু cot 3। এই জিনিসটা আমি প্রমাণ করে দিয়ে আসছিলাম ওই তোমার ওই ম্যাথটায়। সো ম্যাথটা অ্যাপ্রোচ তোমরা করবা, ঠিক আছে। অ্যাপ্রোচ তোমরা করবা, সলিউশনও তোমরা করবা। আমি জাস্ট একটু অ্যাপ্রোচ দেখাই দিই, ঠিক আছে। সো এখানে তুমি রাইট হ্যান্ড সাইড নিয়ে মূলত কাজ করবা, কি নিয়ে, রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার পরে কিভাবে অ্যাপ্লাই করবা সেটা একটু বলি সুন্দর করে। এখানে দেওয়া আছে কি, cot 3a, cot 3, এই cot 3a কে তুমি সুন্দর করে ভাঙায় লিখবা, সেটা হচ্ছে কি cot 2a প্লাস এ। দেন এবার আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট তুমি cot সূত্রগুলো অ্যাপ্লাই করবা। কিসের সূত্র, cot a প্লাস b সূত্র অ্যাপ্লাই করবা। দেন তোমার ওখানে cot twice এর একটা অংশ যাবে, ঠিক আছে। ওখানে জাস্ট তুমি আবার cot twice এর সূত্রটা লিখবা। tan twice এর সূত্রটা তুমি জাস্ট উল্টা করলে, আমি যেটা পড়াইছিলাম সূত্রগুলো, ঠিক আছে, আমি সূত্রটা একটু লিখে দিই, কারণ ওইটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। cot twice এ যদি মনে না থাকে, বাট আমি একটু লিখে দিই, তাহলে হয়তো তোমার স্মরণ করতে সুবিধা হবে। সেটা হচ্ছে কত, 2 cot স্কোয়ার এ, cot স্কোয়ার এ মাইনাস 1, cot স্কোয়ার এ মাইনাস 1, আর নিচে হচ্ছে কত, 2 cot, আচ্ছা tan চলে আসে বারবার, 2 cot এ। এ হচ্ছে কিসের সূত্র, cot twice এর সূত্র। So, এগুলো হচ্ছে আমাদের সূত্র, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার, ক্লিয়ার। ওই ওই জায়গায় জাস্ট সূত্র এটা বসায় দাও। তারপর হচ্ছে কিছু হ্যান্ড ক্যালকুলেশন করলে দেখবা তোমার ম্যাথটা মিলে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। এই ম্যাথটা করে দিব না, এটা তোমরা নিজে করবে, ম্যাথটা খুব ইজি ছিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথ। আমরা নেক্সটে যাই। নেক্সট আমাদের কি বলছে খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা খুবই মানে 16-17 আসছে। ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট বলতে খুবই ইম্পর্টেন্ট না এমন না, সেটা হচ্ছে খুবই ইজি। জাস্ট তোমার কিছু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে ম্যাথটা 10 3 এর মধ্যে প্রকাশ করতে পারবে, ঠিক আছে। সো আমরা ক্যালকুলেশন করি। প্রথম যে জিনিসটা দেওয়া আছে, tan থিটা প্লাস tan π/3 প্লাস থিটা প্লাস tan 2π/θ
2π/3 প্লাস থিতা। এটা হচ্ছে আমাদের ম্যাথটা। সো তোমার প্রথম যে কাজ, ট্যান থিতাকে যেভাবে আছে ওইভাবে রাখো, প্লাস tan π/3 প্লাস থিতা, এটার সূত্র অ্যাপ্লাই করবা, tan a প্লাস b যে সূত্রটা আছে ওই সূত্র অ্যাপ্লাই করো, অতিরিক্ত কিছু কাজ নেই তোমার, ঠিক আছে। tan π/3 প্লাস tan থিতা, আর নিচে হচ্ছে কত, 1 মাইনাস tan π/3 ইন্টু tan থিতা, ঠিক আছে। আর এখানে হচ্ছে কত, সেম জিনিসটা একটু কপি করি, জাস্ট পরে আমরা 2 লাগাই দিব, ঠিক আছে। ফার্স্ট করা ট্রাই করতেছে আর কি, 2π/3, আর এখানে হবে কত, 2π/3, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথের এই অংশটুকু। সো tan থিতা প্লাস tan π/3, এটার ভ্যালু হচ্ছে কত, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, ক্লিয়ার। মাইনাস প্লাস, সরি, মাইনাস প্লাস tan থিতা, আর নিচে হচ্ছে কত, 1 মাইনাস √3 tan থিতা। এবার আসি tan2π/3, এটার ভ্যালুটা কত আসবে বলো, মাইনাস √3 প্লাস tan থিতা, আর নিচে আসতে হতো 1, দেখো এখানে হচ্ছে tan2π/3 হচ্ছে মাইনাস √3, তো মাইনাস মাইনাসে কি হবে, প্লাস √3 tan থিতা। আই থিঙ্ক ক্লিয়ার। সো নিচে হচ্ছে কত, tan থিতা প্লাস, এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি লসাগু গসাগু করো তাহলে থাকতেছে, আমি জাস্ট লসাগু গসাগু করবো, এবার আর কোনো কাজ নেই, সেটা সিম্পল ক্যালকুলেশন, 1 প্লাস √3 tan থিতা, আর এখানে হচ্ছে কত, 1 মাইনাস √3 tan থিতা। দেখো কোনো ভেজাল নাই, সিম্পল কিছু ক্যালকুলেশন করতেছি আমরা। সো নিচে হচ্ছে 1 মাইনাস থাকলে কত, আমরা কত থাকতেছে সেটা হচ্ছে আমরা গুণ করে দাও, গুণটা কিভাবে করব, দেখো 1 মাইনাস √3 tan থিতা, কাটাকাটি চলে যায়, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তো গুণ হবে কোনটা, √3 প্লাস 3 tan থিতা, ঠিক আছে। এই যে এটা, এই জিনিসটা গুণ হবে, ক্লিয়ার। তারপরে প্লাস tan থিতা প্লাস √3 tan স্কোয়ার থিতা, tan স্কোয়ার থিতা প্লাস, হ্যাঁ প্লাস, তারপরে দেখো হর দিয়ে ভাগ 1 প্লাস √3 tan থিটা, এটা চলে যায়, নিচে হবে এটা। সো এবার গুণ করো, গুণ করলে কি হয় সেটা হচ্ছে, আচ্ছা আগে দিয়ে চিহ্ন দেওয়াটা ভুল হয়েছে, দেখো এই মাইনাস √3 দিয়ে এই ভিতরের ভিতরে তুমি গুণ করে ফেলো, ভিতরে গুণ করে ফেলো, তো এটা হচ্ছে -√3, সো মাইনাসে মাইনাসে +3 tan থিটা, ঠিক আছে, মাইনাস +3 tan থিটা। এবার tan থিটা দিয়ে ভিতরে গুণ করে ফেলো, সেটা হচ্ছে প্লাস tan থিটা মাইনাস √3 tan থিটা। আশা করি আমরা কোথাও ভুল টুল করি নাই, দেখবি, আশা করি ভুল করি নাই, ঠিক আছে। তো এখানে +√3 -√3 চলে যায়, ঠিক আছে। তারপর আর কিছু যায় কিনা দেখো, এখানে -√3 tan স্কোয়ার থিটা হবে, আচ্ছা এখানে তো tan স্কোয়ার থিটা হবে, দেখো এখানে +√3 tan স্কোয়ার থিটা, এখানে +√3 tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, চলে যায়। বাকি যেগুলো আছে ওইগুলো একটু লিখে ফেলো, tan থিটা প্লাস, নিচে হচ্ছে কি, নিচে কি সূত্র হয়, নিচে হচ্ছে বর্গের সূত্র হয়, বর্গের সূত্র কি, 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, ঠিক আছে। উপরে কি থাকতেছে, 4 tan থিটা, আর এখানে হচ্ছে কত, 8 tan থিটা, ঠিক আছে। ও আচ্ছা, 8 tan থিটা, আর কিছু থাকতেছে না, 8 tan থিটা, হ্যাঁ এটাই থাকতেছে, কি 8 tan থিটা, ঠিক আছে। তারপরে আমরা করি, এবার আমরা কি করব, আবার সেম কাজ, লসাগু গসাগু করব, এটা ছাড়া আর আমরা কিছু পারি না, ওইটাই করি, 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, ক্লিয়ার। সো এটা হচ্ছে কি হবে, tan থিটা মাইনাস 3 tan স্কোয়ার থিটা প্লাস 8 tan থিটা, ক্লিয়ার। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। তারপরে ক্লিয়ার হলে সেকেন্ড যেটা, আমরা একটু ওই পাশ দিয়ে একটু করার চেষ্টা করি, ঠিক আছে। সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করো, উপরে উপরে কি থাকতেছে, নিচে থাকতেছে 1 মাইনাস 3 tan স্কোয়ার
থিতা, ঠিক আছে। আর এখানে উপরে কি থাকতেছে, উপরে ট্যান থিতা, 1 tan থিতা আর 8 tan থিতা মিলে হচ্ছে কত, 9, 9 tan থিতা, 9 tan থিতা মাইনাস 3 tan স্কোয়ার থিতা। এবার আসি জাস্ট, এবার আর কিছু করা লাগবে না, এবার জাস্ট সূত্রের ফর্মুলায় তোমার সূত্রটা মানে এটা সূত্রেতে পড়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি, দেখো একটা যদি 3 কমন নাও, আমরা ট্যান থিতার যে সূত্রটা পড়ছি সেটা হচ্ছে কি 3 tan থিতা মাইনাস 3, সরি, মাইনাস ট্যান স্কোয়ার থিতা, ট্যান স্কোয়ার থিতা না ট্যান স্কোয়ার থিতা, আর নিচে হচ্ছে কত, ওয়াইট, আই থিঙ্ক 1, আমি একটু ভুল করছি কোথাও, হ্যাঁ, আচ্ছা এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে কি দেখো, গুণ করলে ট্যান থিতা মাইনাস 3 tan কিউব থিতা, এখানে কিউব হবে, ঠিক আছে, এখানে কি হবে, কিউব হবে। এই আমি আমি বলতেছিলাম যে আমি কই ভুল করছি, So, ভুলটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে কি tan কিউব থিতা। So, এটা কি হবে 3 tan কিউব থিতা, ক্লিয়ার। আচ্ছা, আর ভুল নাই আপাতত। So, সূত্রটা যদি আমরা ফেলতে চাই, tan 3 থিতার সূত্র ফেলতে চাই, সেটা হবে কি 3 tan থিতা মাইনাস tan কিউব থিতা, আর নিচে হচ্ছে কি তো 1 মাইনাস 3 tan স্কোয়ার থিতা। সো এই যে সম্পূর্ণ জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে কি, অন্য কালার দিয়ে দেখাই, সেটা হচ্ছে কি দেখো, এই যে সম্পূর্ণ জিনিসটা, এটা এটা সূত্র, এটা কিন্তু একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে কিসের সূত্র, tan 3 থিটার সূত্র পড়ে, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই, ইকুয়াল টু কি হবে, tan 3 থিতা। এটা হচ্ছে আমাদের কি প্রমাণ, রাইট হ্যান্ড, আচ্ছা এটাই প্রমাণ, এটা হচ্ছে আমাদের কি উত্তর। আমরা tan 3 থিটার মাধ্যমে এটা প্রকাশ করতে পারছি, প্রকাশ করছি, ঠিক আছে, ডান। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তুমি বুঝতে পারতেছো, বুঝছো, বেশি কিছু কাজ নেই। আমরা tan 3 থিটার যে সূত্রটা, ওইটা যদি একটু তুমি চাও রিক্যাপ করে দিই, তো রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে কি খেয়াল করো, tan 3 এ দিয়ে আমরা পড়ছিলাম, সো এই দিয়ে আমরা তোমাকে পড়াচ্ছি, সেটা হচ্ছে কি হবে, খেয়াল করো, 3 tan মাইনাস টেন কিউব এ, আর নিচে হচ্ছে কি 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। এ হচ্ছে আমাদের কি সূত্র, ঠিক আছে। আসলে তুমি বুঝছো যে ম্যাথটা কিভাবে হয়েছে, জাস্ট খুব বেশি জটিল কাজকর্ম ছিল না কিন্তু তেমন। সূত্র এখানে হচ্ছে tan a+b সূত্র, আর দেন হচ্ছে লসাগু করে কাজগুলো এগিয়ে নিয়েছি আমরা, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো, এটা হচ্ছে বুটেক্স আসছে, এটা একটা ম্যাথ ছিল, বুটেক্স আসছে, এখানে দেওয়া আছে tan থিটা ইন্টু tan পাই ইকুয়াল টু রুট ওভার a-b বাই হচ্ছে a+b। সো এটা এগুলো তোমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। সো আমরা কাজ করব দুইটা জিনিস নিয়ে, সেটা আগে আমরা এর আগে একটু সাজাবো, ঠিক আছে। যা দেওয়া আছে সেটা একটু সুন্দর করে লিখবো, সেটা হচ্ছে কত, tan থিটা ইন্টু tan পাই, ঠিক আছে। এটা কি করব, রুট ওভার, কি করব পরে করব, a-b, আচ্ছা নিচে হচ্ছে a+b, এখন বর্গ করে আমরা রুটটা সরানোর প্ল্যান হচ্ছে আমাদের, ঠিক আছে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে রুটটা সরানো, tan স্কোয়ার ইন্টু tan স্কোয়ার পাই ইকুয়াল টু হচ্ছে a-b, আর নিচে হচ্ছে কত, a+b। সো আমরা যদি এটা আড়াআড়ি গুণ করি, তাহলে থাকতেছে কত, a-b ইন্টু ইকুয়াল টু a+b ইকুয়াল টু ইন্টু tan স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার পাই। জাস্ট এই জিনিসটা হচ্ছে আমরা একটু শর্ট করে নিয়ে আসছি। So, এবার যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে নিয়ে কি কাজ করব খেয়াল করো, দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a-b cos 2 থিটা, আর ইন্টু দেওয়া আছে কি a-b cos 2। আচ্ছা, ম্যাথটা আমরা মনে হয় কিতাব স্যারের কোনো একটা সলভের সময় এটা করছিলাম, ঠিক আছে, তারপর আবার করতেছি। সেটা হচ্ছে কি, তাইলে তোমার কি হবে, ম্যাথটার এটা বেটার বেটার ফিল পাওয়া, ঠিক আছে। a-b এন্ড cos 2 থিটা, যেটা ওখানে তুমি টেনের ফর্মুলা যেটা আছে ওটা অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে তো 1 মাইনাস tan স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে তো 1 প্লাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে। আবার a মাইনাস b ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার পাই, আর নিচে হচ্ছে তো 1 প্লাস tan স্কোয়ার পাই, ক্লিয়ার। দেন
ভিশন সেট করো, সেটা হচ্ছে তো এ মাইনাস বি। ঠিক আছে, এ মাইনাস বি। এবার তুমি কি করতে পারো খেয়াল করো, তুমি প্রথম কাজ হচ্ছে লসাগু গসাগু করে ফেলো। লসাগু গসাগু কাজ হচ্ছে সবচেয়ে সিম্পল, যেটা মানে খুব তাড়াতাড়ি ম্যাথগুলো। নিচে হচ্ছে কত, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তারপর এখানে হচ্ছে কত, এ প্লাস এ ইন্টু টেন স্কোয়ার থিটা মাইনাস বি ইন্টু, সরি মাইনাস বি ইন্টু মাইনাস মাইনাসে প্লাস বি টেন স্কোয়ার থিটা। ক্লিয়ার? এটা হচ্ছে জিনিস। So, এটা কিন্তু সেম হবে, জাস্ট তখন ওই জায়গায় পাই হবে। ঠিক আছে, থিটার জায়গায় পাই হবে, 1 প্লাস টেন স্কোয়ার পাই। এখানে কি হবে, 1, আচ্ছা এখানে প্লাস কেন, আচ্ছা ঠিক আছে, 1 প্লাস টেন স্কোয়ার, এই এখানে একটাই হবে টেন স্কোয়ার পাই মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস বি টেন স্কোয়ার পাই। ক্লিয়ার? জাস্ট এই জিনিসটা আমরা লিখে ফেলছি। তারপরে আমরা পাশে দিয়ে ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। ঠিক আছে, এখন এটা যদি তুমি গুণ করে ফেলা, মানে একেবারে ভিতরে তুমি গুণ করে ফেলো 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইন্টু, দেখো এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি ইকুয়াল টু তুমি কি পাচ্ছ, এ মাইনাস বি ইকুয়াল টু তোমরা পাই, আমরা কি পাই, এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার থিটা ইন্টু টেন স্কোয়ার পাই। ঠিক আছে, এটা আমরা পাই। এখন আর প্লাস কি পাইতেছি আমরা, প্লাস টেন স্কোয়ার থিটা থেকে যদি এইটা থেকে কমন না, ঠিক আছে, তাহলে আমরা পাইতেছি টেন স্কোয়ার এ প্লাস বি। টেন স্কোয়ার থিটা যদি কমন নাও, টেন স্কোয়ার থিটা যদি কমন নাও, তাহলে থাকতেছে, পাইতেছি হচ্ছে এ প্লাস বি, নিচে হচ্ছে কত, এ প্লাস টেন স্কোয়ার থিটা। এখানে কিন্তু সেম জিনিস হবে, দুইটা প্যাটার্নে সেম। সো এটা হচ্ছে কত, 1 প্লাস টেন স্কোয়ার পাই। ঠিক আছে, সো এখানে এ, এটা কিন্তু প্লাস, ঠিক আছে, এ মাইনাস বির জায়গায় তুমি কি লিখবা, এ প্লাস বি টেন স্কোয়ার থিটা ইন্টু টেন স্কোয়ার পাই। আর যদি তুমি টেন স্কোয়ার পাই কমন নাও, তাহলে থাকতেছে কত, এ প্লাস বি। ঠিক আছে, টেন স্কোয়ার পাই যদি কমন নাও এই দুইটা থেকে, তাহলে থাকতেছে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। দেখো একটা জিনিস আমরা কনক্লুশনে চলে আসছি। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারি, নিচে যা আছে তা লেখো, সেটা হচ্ছে কত, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আর এই দুইটা থেকে তুমি কি কি কমন নিতে পারো, টেন এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার থিটা। আর যা কমন নিতে পারতেছো না, সেটা হচ্ছে কি হবে, টেন স্কোয়ার পাই। ঠিক আছে, প্লাস 1 টেন স্কোয়ার থিটা। আচ্ছা এক মিনিট ওয়েট, আমাদের কি হয়েছে, আচ্ছা টেন স্কোয়ার পাই প্লাস 1, আচ্ছা করি, একটা না একটা রেজাল্ট আসবে। সো নিচে হচ্ছে কত, 1 প্লাস টেন স্কোয়ার পাই। আর এখানে যদি এ প্লাস বি ইন্টু টেন, এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার পাইটা কমন নিই, কি টেন স্কোয়ার পাইটা কমন নিই, তাহলে কি থাকে, টেন স্কোয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, এটা কমন থাকে। তারপরে এটা কমন থাকে। ঠিক আছে, সো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, এখানে আমাদের কোনো ভুল টুল করছি নাকি, একটু কি মনে হইতেছে কোথাও ভুল টুল হয়েছে। আচ্ছা, ভুল হয়েছে কিনা সেটা পরে আলোচনা করা যাবে। আচ্ছা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা চলে যায়। ঠিক আছে, আবার এখানে 1 প্লাস টেন স্কোয়ার পাই, এখানে 1 প্লাস টেন স্কোয়ার পাই চলে যায়। ঠিক আছে, আর কি কি থাকে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার থিটা ইন্টু, এটা এ প্লাস বি হোল স্কোয়ার কয়টা, দুইটা। ঠিক আছে, সো এখানে থাকতেছে কত, টেন স্কোয়ার পাই। ঠিক আছে, সো এখন এ প্লাস বি হোল স্কোয়ার যা আছে ওইটা লিখি আগের মতো। তারপরে টেন স্কোয়ার থিটা ইন্টু টেন স্কোয়ার পাই ইকুয়াল টু কি জানি আমরা, এ মাইনাস বি, আর নিচে জানি কি এ প্লাস বি। সো এটা রেজাল্ট কি আসতেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা আসতেছে কি আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো হচ্ছে আমাদের কি প্রুভড, ডান। ঠিক আছে, আই থিঙ্ক আমরা প্রমাণটা দেখে ফেলছি।
প্রমাণ বলতে কি আমাদের কাজও কিন্তু শেষ হয়ে আমাদের এটা প্রমাণও হয়ে গেছে। এটা ইকুয়াল টু কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। আমি আশা করি তুমি বুঝাইতে পারছি। দেখো আমরা কিন্তু খুব বেশি চিন্তা করি না, আমরা জাস্ট একটা প্যাটার্ন না মানে করে গেছি ম্যাটটা, জাস্ট আমাদের ম্যাটটা মিলে গেছে। দেখো আমি জাস্ট এখানে আসার পর একটু চিন্তা করছিলাম যে আমাদের ম্যাটটা ঠিক আছে কিনা, জাস্ট আমি প্যাটার্নে সামনে ম্যাটটা করে যাচ্ছিলাম, ম্যাটটা মিলে গেছে। দেখছো, এটা হচ্ছে ম্যাথের সৌন্দর্য। জাস্ট তুমি প্যাটার্ন মেনটেন করো, কোনো ভুল ভ্রান্তি তেমন না করো, তাহলে দেখবে ম্যাটটা মিলতে 100% বাধ্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাটটা ডান। সো ম্যাটটার মেইন প্রসেস যেটা, এটা হচ্ছে আমাদের একটা প্রসেস। সো এটা হচ্ছে তোমাদের একটু মনে রাখতে হবে যে এই কতটুকু তোমাকে আগে করে নিতে হবে। ঠিক আছে, তারপরে তুমি দেখবে পুরো ম্যাটটা তোমার জন্য পানিবেত হয়ে গেছে। ক্লিয়ার? তারপর আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো, এটা হচ্ছে এই প্রশ্নের ম্যাটটা আমি পাইছিলাম আমার এক বইয়ে, কিন্তু বইটাই খুব বেশি উঠানোর সুযোগ ছিল না, তো আমি একটু লিখে নিয়েছি আর কি। সো ম্যাথটা যেটা একটু সলভ করে চলো, এটা ফার্স্টে 10-11 আসছে। ফার্স্টের কোশ্চেন মানে একটা সময় স্বাস্থ্য গুচ্ছতে চলে গেছে। সো ফার্স্টের কোশ্চেনকে সবাই বলতো মাঝে মধ্যে বুয়েটে থেকে হার্ড করে, আসলে অনেক সময় হার্ড করে। সো কোশ্চেনটা দেখার ট্রাই করি। ঠিক আছে, এখন কি বলছে, সাইন থিটা প্লাস হাফ সাইন 2 থিটা ইকুয়াল টু এম কস থিটা। আর আরেকটা দেওয়া আছে এরকম একটা জিনিস, সেম জিনিস দেওয়া আছে, সেটা ইকুয়াল টু এন কস থিটা, আর এখানে চিহ্নটা চেঞ্জ। তো প্রথম যেটা আছে ওইটা নিয়ে একটু কাজ করি। ঠিক আছে, এটা যেটা আছে ওইটা নিয়ে একটু কাজ করি। ঠিক আছে, এটা ইকুয়াল টু দেওয়া আছে। ঠিক আছে, তো এটা নিয়ে কি কাজ করব? প্রথম যে কাজটা সেটা হচ্ছে তুমি 2 দিয়ে, আচ্ছা প্রথম যে কাজটা সেটা হচ্ছে সাইন থিটা যে রাখো, হাফ ইন্টু সাইন 2 থিটা সূত্রটা অ্যাপ্লাই করো, সাইন 2 থিটা সূত্রটা অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এম কস থিটা। সো এই টু কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তো এখানে থাকতেছে কত, সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, আর এখানে থাকতেছে কত, এম কস থিটা। তোমার মূলত কি জিনিস লাগবে, এম কে সিঙ্গেল লাগবে, মানে এম স্কোয়ার বা এন স্কোয়ার, এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এম এর ভ্যালুটা কি আসতেছে, এন এর ভ্যালুটা কি আসতেছে। ঠিক আছে, তো এখানে cos থিটা আছে না, cos থিটাকে তুমি সিঙ্গেল করে ফেলো, সেটা হচ্ছে m ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, প্লাস এখানে sin থিটা ইন্টু cos থিটা, নিচে ডিভাইড বাই কি cos থিটা। সো cos থিটা চলে যায়। সো tan থিটা প্লাস sin থিটা, tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m প্লাস sin থিটা, এটা ইকুয়াল টু কি হবে আমাদের m। সেটা হচ্ছে কি আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, সো আমরা 2 নংটা একটু পাশে দিয়ে করি। তারপরে সেকেন্ড যেটা ডাটাটা দেওয়া আছে সেটা নিয়ে একটু কাজ করি। সেমই হবে কিন্তু এটা, আই থিঙ্ক প্যাটার্নটা তুমি বুঝে গেছো যে প্যাটার্নটা কি হবে, সাইন থিটা, তারপরে করতেছি মাইনাস হাফ ইন্টু 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এন কস থিটা। এটা কিন্তু আমি আর করতেছি না, জাস্ট একটু একটু দেখে দিই। সেটা কি হবে, টেন থিটা, দেখো টেন থিটা মাইনাস সাইন থিটা হবে, বুঝে গেছো, ইকুয়াল টু এন হবে। এটা হবে তোমার কি 2 নং সমীকরণ। ক্লিয়ার? সো এবার হচ্ছে কি, এখন এখন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু কি হবে, সো এম স্কোয়ার এন স্কোয়ার, এম এর ভ্যালুটা হচ্ছে কি টেন স্কোয়ার, আচ্ছা সেটা হচ্ছে একটু ভেঙে লিখি। দেখো এটা হচ্ছে কি টেন থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে কি ইন্টু ও মাইনাস সরি টেন থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। সো এটার যে সূত্রটা, এটা একটা সূত্র তুমি পড়ছো কিনা জানি না, ওই সূত্রটা হচ্ছে কি 4ab, এটা হচ্ছে কি 4a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 4 ইকুয়াল টু 4ab। সো এ বলতে কি টেন থিটা, বি বলতে সাইন থিটা। ক্লিয়ার? ক্লিয়ার। সো এখন যে জিনিসটা দেখো সেটা হচ্ছে কি 4 যে বাস ওইভাবে রাখি। এখন তুমি কি বলতে পারো, টেন স্কোয়ার যেটা
টেন থিটারে রুট দিয়ে স্কোয়ার দিতে পারো, সাইন স্কোয়ারও এখানে সাইন স্কোয়ার আনতে হবে কারণ রুট দিছো তুমি, ঠিক আছে। সো তুমি কি জানো 4 রুট ওভার টেন স্কোয়ার যেভাবে আছে, আচ্ছা সাইন সাইন স্কোয়ার যেভাবে আছে ওইভাবে রাখো, সাইন স্কোয়ার থিটা। টেন স্কোয়ার কি লিখতে পারো, সেক স্কোয়ার থিটা -1, ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। দেন আসি আমাদের সেকেন্ড পার্টটা, সেটা হচ্ছে কি 4 × আচ্ছা রুট ওভার সাইন স্কোয়ার যে থিতাটা, এখন কস এটা তুমি কি লিখতে পারো, আমি জাস্ট একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি 4, আচ্ছা এটা ভিতরে লিখি, একটু ভেঙে লিখি, সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিতা, আর সেক স্কোয়ার থিতারে তুমি কি লিখতে পারো, কস স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা, ক্লিয়ার। এখন এটা লিখতে পারো 4 × tan স্কোয়ার থিতা ইন্টু মাইনাস সাইন স্কোয়ার থিতা, ক্লিয়ার। সো এই যে 4 এটা করলে কি লিখতে পারো দেখো, tan স্কোয়ার এটা লিখতে পারো tan, আচ্ছা একটু ভেঙে লিখি কারণ না আমরা তো বিগিনার মোডে করতেছি, এখানে tan থিতা প্লাস সাইন থিতা ইন্টু tan থিতা মাইনাস সাইন থিতা, ক্লিয়ার। সো 4 × এখন tan থিতা প্লাস সাইন থিতা ইকুয়াল টু কি জানো m, আর tan থিতা মাইনাস সাইন থিতা ইকুয়াল টু কি জানো n। সো এটা উত্তর কি √4 × m n, এই হচ্ছে আমাদের কি উত্তর, বুঝছো। ম্যাথটা কিন্তু খুবই ইজি ছিল, ম্যাথটা খুবই ইজি, খুবই 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 ইজি ছিল, আই থিঙ্ক তুমি বুঝতে পারতেছো, খুব জটিল ছিল না। ঠিক আছে? তুমি যদি কোনো জায়গায় কোনো সময় কোশ্চেনটা এই পয়েন্টে চলে আসে, যদি তো এমসিকিউতে আসে তখন তোমার এতটুকু, কিন্তু তোমার যদি কোশ্চেন এখান পর্যন্ত আসে, তুমি যদি এখান পর্যন্ত রেখে চলে আসো, তাহলে হবে না, মানে হবে, কি বলি হবে না, সরি, হবে 100% হবে। তুমি যদি এখান এটা পর্যন্ত এম এন দ্বারা প্রকাশ করতে পারো, তখন তোমাকে এতটুকু পর্যন্ত করতে হবে, ঠিক আছে। আই থিঙ্ক আমি বুঝাতে পারছি। তারপর আমরা নেক্সটে যাই, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে ওই অবেদ্যগুলির আগ পর্যন্ত লাস্ট থিওরি, ঠিক আছে। সো আমরা এই থিওরিটা একটু দেখার চেষ্টা করবো। দেখো এটাতে রুটে আমরা এই ম্যাথগুলো করে আসছি 7.5, আই থিঙ্ক একটু ম্যাথগুলো ভালোভাবে করে আসছি, ঠিক আছে। So, এখন আমরা এটা একটু মানে কেস স্টাডি করবো, দেখে ম্যাথ আছে কিনা, আচ্ছা হ্যাঁ ম্যাথ আছে। So, এটা একটু কেস স্টাডি করবো খুব সুন্দর করে আমরা, ঠিক আছে। So, একটা একটা করে আমরা কেস লিখি। আই থিঙ্ক প্রথম যেটা, আচ্ছা প্রথম যে কেসটা লিখি, আমি আগে টাইপগুলো লিখে ফেলি, তাহলে তোমার পরে আমরা যখন ম্যাথ, মানে এটা এমসিকিউ ব্যবহার খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 × cos π/2 টু দি পাওয়ার n হলে কিরকম হবে দেখো, আমি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট ডট n-1 সংখ্যক, ক্লিয়ার। আমি এটা এক্সপ্লেন করবো, ঠিক আছে। n-1 সংখ্যক 2, এরকম কয়টা হবে n মাইনাস, ঠিক আছে, এটা হবে কত n-1 সংখ্যক 2 হবে আর কি, ঠিক আছে। n-1 সংখ্যক 2 হবে, আমি জাস্ট ব্র্যাকেট না দিই, ব্র্যাকেট দিলে খারাপ দেওয়া যায়, বলবে 2টা হবে, সো এটা n সংখ্যক 2 হবে, ঠিক আছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে 2 × sin π-2 এখানে যে যা হবে একটু আমি আগে রুট ওভারগুলো সুন্দর করে দিয়ে দিই, এছাড়া আর সমঝা হয় না, ঠিক আছে। 2 এটা হবে মাইনাস প্রথমে, ঠিক আছে, সাইন দেখার মতো একটা মাইনাস, সেটা হবে 2, পরেরগুলো কি হবে প্লাস হবে, √2 প্লাস ডট ডট n-1 সংখ্যক 2, ঠিক আছে। এসে দুইটা কেস গেল, ঠিক আছে। এখন এই দুইটা কেস রিলেটেড প্র্যাকটিস দেখবো, তারপর আমরা হয়তো অন্য কিছু একটা কেস দেখবো। So, একটা প্র্যাকটিস এরকম হতে পারে যে
দেখো কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এবারে 2 সাইন পাই বাই 32, ঠিক আছে, পাই বাই 32। তো এটাকে তোমার কি মানে কি কিরকম ভাঙাইতে পারো, এটা ইকুয়াল টু হোয়াট? কোশ্চেন যেটা আসে সলিউশন, তো সেটা হচ্ছে 2 সাইন পাই বাই 32। এখন 32কে তুমি কিভাবে ভাঙাইতে পারো? এটাকে তুমি লিখতে পারো আপনার 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5। এখানে এবার এখানে কি হবে খেয়াল করো, ঠিক আছে। প্রথম যেহেতু সাইন, প্রথমে একটা 2 আসবে, একটা মাইনাস। এখন এখানে কত সংখ্যা, এটা হচ্ছে কত, এটা হচ্ছে কি আমাদের n, এটা হচ্ছে কি আমাদের n। তো এটা হচ্ছে n-1, মানে কয়টা এরকম, কয়টা হবে, 4টা হবে, ঠিক আছে। 2 প্লাস 2 প্লাস রুট ওভার 2, কয়টা হয়েছে, 4টা হয়েছে। এই হচ্ছে আমরা একটা প্র্যাকটিস ডান দেখা। কসেরটা তো ইজি হবে, ঠিক আছে, আশা করি তুমি বুঝছো। তারপরে আমরা আরো দুইটা দেখবি, সেটা হচ্ছে কি আহ, কেমন হতে পারে একটু দেখার চেষ্টা করি, জায়গা হবে কিনা, নিচে দিয়ে লিখি। সো এটা হচ্ছে এরকম, খেয়াল করো, 2 ইন্টু কস, কসেরটাকে দেখি, 2 ইন্টু কস পাই বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তো প্রথম যেটা হবে কি হবে, প্রথমটা তো নর্মাল +2 এর মতো হবে। এখন ধরো এই যে আমরা প্রথম যে জিনিসগুলো লিখছিলাম, √2 প্লাস n-1 সংখ্যক ডট ডট n-1 সংখ্যক ডট ডট প্লাস n-1 সংখ্যক কি হবে, 2 হবে, 1 সংখ্যক 2 হবে। এখন ওই সংখ্যক 2 এর পরে +√3 লাস্টে একটা দিতে হবে, ঠিক আছে। আই থিঙ্ক আমি বুঝাতে পারতেছি, তো বুঝাতে পারছি, লাস্টে একটা √3 দিতে হবে। এরকম প্যাটার্ন যদি ম্যাথ না করে থাকি, আচ্ছা না করে থাকি, আমরা এখন একটা করব, ঠিক আছে। 2 ইন্টু সাইন পাই বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। এটা হবে কি সেম এরকম, জাস্ট একটা ভুল মানে একটা জিনিস বাদ যাবে, সেখানে আছে প্রথমটার জায়গায় প্লাসের জায়গায় কি হবে, জাস্ট মাইনাস হবে, একটা মাইনাস হবে। এগুলো খুব পরিমাণে বুয়েটের প্রিলিতে বলো, ঢাবির রিটেনে খুব বেশি আসে না, মানে যেটা আসে এমসিকিউতে খুব বেশি, এগুলো খুব বেশি, এই টাইপটা খুবই ফেমাস ফর এমসিকিউ, ঠিক আছে, খুবই ফেমাস ফর এমসিকিউ। তো এই জিনিসগুলো দেখা শেষ তো আমাদের। তারপরে আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে n-1 সহ কিছু প্র্যাকটিস করবো, অবশ্যই আমরা কিছু প্র্যাকটিস করবো। আর কি, আর কোনো টাইপ তৈরি করা যায় কিনা একটু চিন্তা ভাবনা করি, দেখো। আচ্ছা দেখো, আমরা আরেকটা কিছু টাইপ দেখবো, ঠিক আছে, ওইটা ওইটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে। ওই টাইপটা এরকম হবে, ধরো জিনিসটা হবে এরকম, √2 প্লাস ধরো প্রথমে সাইন বা কসের অনুপাতগুলো দেওয়া থাকতো, সেখান থেকে আমাদের এই ফরম্যাটটা বের করতে হতো, ঠিক আছে। কিন্তু এখন দেওয়া থাকবে এরকম √2 প্লাস ডট ডট আর রুট ওভার, উল্টাটা দেওয়া থাকবে আর কি, সোজা বাংলায় √2 ইন্টু 1 প্লাস কস থিটা, ঠিক আছে, এরকম দেওয়া থাকলো। তখন তুমি কি লিখবা, ঠিক আছে, তখন কি লিখবা সেটা হচ্ছে কত, 2 ইন্টু, যেখানে চিহ্ন পজিটিভ, সেটা হবে কি, অনুপাতটা কি হবে, কস প্লাস ইন্টু কস, এখন কি হবে খেয়াল করো, পাই বাই কি হবে, এখানে থিটা, সরি, থিটা, থিটা বাই 2n, থিটা বাই 2n, এটা 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 মাথায় রাখো, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে 6 নাম্বার কেসটা একটু দেখো, 6 নাম্বার কেসটাও সেম, জাস্ট এখানে সাইনের জায়গায় কি হবে, জাস্ট কস হবে, আর চিহ্নটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু চেঞ্জ করে দিই, সেটা সেটা কি হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে, আর এখানে সাইন, কসের জায়গায় কি হবে, সাইন হবে, ঠিক আছে। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি তোমাদেরকে, ঠিক আছে। এখানে যে 1 প্লাস কস থিটা থাকলে এখানে জাস্ট থিটা হবে, এটা হচ্ছে আমাদের সামারি, জাস্ট তুমি এটা মাথায় রাখিও। আমি জাস্ট এটা এই ট্যাবটা মোস্ট এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, এই ট্যাবটা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর যদি রিটার্ন আসার মতো, তাহলে মনে রাখবা এই একটা টাইপ, একটা টাইপ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।
এবং এগুলো আসতে পারে, এগুলো তো তুমি পারবা, ঠিক আছে। আশা করি তোমার ওভারঅল একটা ধারণা হয়ে গেছে মানে এই টাইপটা কই কই মানে কিসে আসতে পারে। তো এই রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখি। দেখো, এইটা হচ্ছে ম্যাথ, এই ম্যাথটা আমরা সলভ করাইছি। এখন তুমি ম্যাথটা কিভাবে সলভ করবা সেটা সেটার উপর ডিপেন্ড করে, তোমার হয় দুইভাবে সলভ করতে হবে, ঠিক আছে। একটা ভাবে সলভ হচ্ছে, এটা দুইটা আছে, লেফট লেফট হ্যান্ড সাইড আছে, মিডল পার্ট আছে এবং লাস্টে আছে। তো তোমার দুইটা অংশ নিয়ে কাজ করতে হবে। তো এটা নিয়েও কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে পারবা, এটা থেকে তোমার এটাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সোজা সবটা কথা। চলো আমরা কনভার্সনে চলে যাই, ঠিক আছে। সো 2 × sin π/16, এটাই তো আমাদের ম্যাথটা, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 × আবার একটা রুট দিই, একটা 2 আনি, অতিরিক্ত 2 আনি। সো একটা রুট নেওয়া হোক। সো এবার এর স্কোয়ার করা হবে π/16, ঠিক আছে, sin π/16। তারপরে এখানে যেহেতু 4, এখানে কিসের সূত্র হবে, 2 sin² 1 মাইনাস কস 2 থিটা, ঠিক আছে। সেটা হচ্ছে কত, 2 π/, হচ্ছে কত 16, ঠিক আছে। আমি একটু ভেঙে ভেঙে লিখতেছি, যদিও এটা এত ভেঙে ভেঙে লেখা দরকার নাই, কারণ হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ, খুব ফাস্ট করতে হবে সেটা। 2 - 2 কস π/8, ঠিক আছে। So, এখানে আবার সেম প্রসেস করবো আমরা, 2 মাইনাস একটা অতিরিক্ত 2 আনবো, রুট ওভার আনলাম, 2 ইন্টু কস স্কোয়ার π/8, ক্লিয়ার, π/8। এবার কি হবে, √2 মাইনাস, এখানে হবে কত 1 প্লাস, সরি এখানে একটা 2 হবে, 2 ইন্টু 1 প্লাস কস π/4, ঠিক আছে, কস π/4। দেখো ম্যাথটা মিলে গেছে আমাদের, √2 মাইনাস √2 প্লাস 2 ইন্টু কস 45 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে কত 1/√2। সো এটা ভ্যালুটা কিন্তু আসতেছে কত 1/√2। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আই থিঙ্ক দেখছো ম্যাথটা মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন যে ভ্যালুটা এখান দিয়ে এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে 2 sin 11 ইন্টু 15 ডিগ্রি, এটা নিয়ে একটু কাজ করবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি খেয়াল করো, আমরা একটু দাগ টেনে ফেলি। সেটা হচ্ছে আচ্ছা π/16, π/16 এটা হচ্ছে আমাদের কিসে আসে, রেডিয়ান মোডে আছে, মনে আছে এই সাইনের ভিতরে π/16 মানে কি হচ্ছে রেডিয়ান মোডে আছে। সরি এটা হচ্ছে ডিগ্রি মোডে লিখলাম নাকি, রেডিয়ান মোডে, সি লিখতে যাই ডিগ্রি হয়ে গেল। সো এটার আমরা যদি ডিগ্রি মোডে কনভার্ট করতে হবে, সেটা হচ্ছে কি π/16, এটারে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে 180/π গুণ করতে হবে 180 দিয়ে পাই দিয়ে গুণ করলে সেটা কিসে কনভার্ট হবে, ডিগ্রিতে কনভার্ট হবে। সো এটা ক্যালকুলেটারে চাপলে π/, চলে যায়। সো 180/16 আসে কত 11.25, সরি 11 ডিগ্রি 25 মিনিট, ঠিক আছে। সো এটা আসে। সো এটা ইকুয়াল টু কি হবে, খেয়াল করো, এটা ইকুয়াল টু কি হবে, 2 sin 2 2 sin 2 sin π/16। সেটা ইকুয়াল টু কি লিখতে পারো, 2 sin 11 ডিগ্রি 25 মিনিট, 11 ডিগ্রি 25 মিনিট। এটা ইকুয়াল টু তো আমাদের কি, এটা ইকুয়াল টু যদি এটা, সো এটা ইকুয়াল টু কি হবে, √2 মাইনাস √2 প্লাস √2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি প্রুফ, ডান, ঠিক আছে। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি, মানে বুঝে এবং করিয়ে দেখাইতে পারছি, তোমরা বুঝছো আশা করি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফুল প্রুফ প্রমাণ। যদি কোনো মানে এই ইঞ্জিনিয়ারিং মেথড এমন কোনো ম্যাথ তোমরা বুঝো নাই, পারো না, ওটা আমাদের লার্ন পিসিএম উইথ ইশতিয়াক গ্রুপটাকে তোমরা সাবমিট করতে পারো। যথাসম্ভব চেষ্টা করবো আমরা ম্যাথটা সলভ করার জন্য তোমাদেরকে
এবং যদি থাকে তোমরা বুঝো না কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার, আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার। তো ও আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক 7 পয়েন্ট, আচ্ছা একটু সামারি করি। সেটা হচ্ছে দেখো, আমরা 7.1 থেকে 7.5 যেটা, এটাকে একটা অংশে ভাগ করছি, ঠিক আছে, এটাকে একটা অংশে ভাগ করছি, তারপরে আরেকটা অংশ ভাগ করছি, সেটা হচ্ছে কি 7.6, 7.6 থেকে 7.7, এটা ওকে আরেক অংশ ভাগ করছি। প্রথমে আমরা এটার কেতাব স্যারের সলিউশনগুলো শেষ করছি, দেন আমরা এটার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এইমাত্র এই লেকচারের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ হচ্ছে 7.1 থেকে 7.5। দেন আমরা সেই 7.6-এর কেতাব বিভিন্ন রাইটার সলভ, দেন থিওরিগুলো দেখবো 7.6 থেকে 7.6, দেন আবার কি সলভ করব, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। সো তারপরে তারপরে যদি তোমার দরকার হয় আমরা এমসিকিউগুলো সলভের জন্য আলাদা 2-3টা ক্লাস দিব আর কি। ওটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না, ওটা পরের দিকে আমরা প্রয়োজন অনুসারে দিব আর কি, ঠিক আছে। সো তোমাদের যদি কোনো ভাল লাগে আমার চ্যানেলটা লার্ন পিসিএম উইথ ইশতিয়াক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো যে আমরা ত্রিকোণমিতি খুব প্রায় শেষের দিকে চলে আসছি, তোমাদের বন্ধুরাও খুব উপকৃত হবে। তো আসসালামু আলাইকুম সবাইকে।